মানে আমরা নারীদের কথা বলছি, শিশুদের কথা বলছি, মেয়ে শিশুদের কথা বলছি, ছেলেরাও তো শিকার হচ্ছেন, যেটাকে আমরা আবার নাম দিচ্ছি বলাৎকার। আমাদের সমাজ কি তাহলে সেটার জন্য প্রস্তুত নয় এই বিষয়টি নিয়ে কথা বলতে বা এই নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হতে? আমাদের সমাজ আসলে কোনো কিছুর জন্যই প্রস্তুত নয়। আমি যদি আপার সাথে একটু যুক্ত করি, আপনি ধরেন সৌদি আরব থেকে ফেরত রিটার্নি যে মাইগ্রেন্টসরা, ফিমেল মাইগ্রেন্টসরা, তাদেরকেই তো গ্রাম অ্যাকসেপ্ট করে না, যে সৌদি আরবে কি যেন করে আসছে। হয়তো সে কাজেই গেছে, হয়তো বা কাজে যে গিয়ে সে নির্যাতনের শিকার হয়েছে, সেটা শারীরিক নির্যাতন, কোনো যৌন নির্যাতন না। কিন্তু যেহেতু আমাদের কনসেপ্টটা আছে যে সে ফেরত এসেছে মানে তাই সে যৌন নির্যাতনের শিকার হয়েছে, আর যৌন নির্যাতনের যদি শিকারও হয়, তাকে তো মা যেমন সন্তানকে ফেলে দেওয়ার কিছু নাই, সেমনি তার গ্রামও তো, তার পরিবারও তো তাকে টেনে নেওয়ার কথা, কিন্তু সেটা হয় না। অনেক ক্ষেত্রেই আমরা পাই গবেষণায় পরিবার নিজেই রিজন করছে, একদম। আবার এয়ারপোর্টে আসছেন, তাকে কেউ রিসিভও করছেন না, এবং তিনি যেহেতু আর টাকা পাঠাতে পারবেন না, অর্থাৎ তিনি আর টাকার মেশিন হিসেবে নাই, অতএব তার এখন ইম্পর্টেন্ট আইডেন্টিটি হয়ে যাচ্ছে যে তার স্ট্যাটাসটা কি। তার স্ট্যাটাসটা হচ্ছে তিনি ফেরত এসেছেন, এবং কেন ফেরত এসেছেন, তিনি কোনো না কোনোভাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন, অতএব তাকে আমার পরিবারে বা আমার গ্রামে ঢুকানো যাবে না। এই যে আমাদের সমাজের মূল জাস্টিফিকেশনের জায়গাগুলো, জাজমেন্টের জায়গাগুলো, এই জায়গাগুলো সকল ক্ষেত্রে আছে। ঠিক একইভাবে মেয়ে বাচ্চার রামিসার এই ঘটনায় অনেক পোস্ট দেখা গেছে যেখানে বলা হচ্ছে যে মেয়েটা কেন গেল, স্কুলের সময়ে সে কেন উপরে গেল বা ওই বাসায় গেল, হ্যাঁ আচ্ছা তাকে কেন নেওয়া হলো, আর তারপরে শুরু গেল তার স্ত্রীর ভূমিকা নিয়ে। অর্থাৎ আমরা খুবই জাজমেন্টাল, সারাক্ষণ জাজ করি, কিন্তু ঘটনাটা যে কত ভয়ানক। আমি আমার পাশের বাসার একজন চাচা মামা বা আমার আত্মীয়, এটা তো পাশের বাসা, এর আগে অনেক ঘটনা ঘটেছে, একদম পরিবারের সদস্যদের দ্বারা হয়েছে, সেরকম ঘটনার মূল জায়গায় না থেকে মেয়েটাকে দোষারোপ করা হয়। আমাদের দেশে ডিভোর্স হলে প্রথমেই আঙ্গুল তোলা হয় মেয়ের দিকে, যে নারীটি বোধহয় ঘর করতে পারেনি, সংসারটা করতে পারেনি, বদমেজাজি অথবা রাগী, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আসে। অর্থাৎ সকল ক্ষেত্রেই কিন্তু নারীকে দেখানো হয়। এখন আপনার যে প্রশ্নটা, যে ছেলে শিশুর ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে সমাজ বুঝতে পারছে না কি করবে, অ্যাজ ইফ এটা নতুন ঘটনা না, এটা নতুন ঘটনা না, কিন্তু এই ছেলে শিশুর বলাৎকারের সাথে পুরোপুরিভাবে বেশিরভাগ ক্ষেত্রে জড়িত আছে মাদ্রাসা শিক্ষা, যেটা ইসলামিক একটা মূল্যবোধের জায়গা বাঙালির। ফলে এই জায়গাটা খুব বেশি প্রসার ঘটুক, এটাও আবার একটা পক্ষ চায় না। আপনি খেয়াল করবেন যে যেদিন রামিসার ঘটনাটা ঘটে পল্লবীতে, সেদিন ঠিক আরেকটি ঘটনা ঘটে আব্দুল্লাহ বনশ্রীতে। ওই ঘটনাটা কিন্তু এইরকম কোনো আমরা শুনি নাই ওভাবে, অনেকটাই ঢাকা পড়ে গেছে। এটার একটা কারণ হচ্ছে, হ্যাঁ এটাকে আত্মহত্যা সাজানো হয়েছে, সেটা হতে পারে। আরেকটা হতে পারে, আমরা কোনোভাবেই এটা অস্বীকার করতে পারবো না, যেহেতু এটা মাদ্রাসা কেন্দ্রিক ব্যাপার, এখানে এটা চাপা পড়ে গেছে। কিন্তু দুটো ঘটনাই কিন্তু একই, ছেলে শিশু আর মেয়ে শিশু, তো এখানে কোনো রকমের তফাৎ করার জায়গা নেই, মায়ের দুটো সন্তানই গেছে যার যার জায়গা থেকে। অতএব ছেলে শিশুদেরও যে ঘটে, এটা সমাজকে একসেপ্ট করতে হবে। হয় কি, আমাদের সমাজে ছেলে শিশু মানে হচ্ছে বংশের প্রদীপ, ছেলে মানেই হচ্ছে প্রোভাইডার, সে সব কিছু দিবে, সে সাহস দিবে, সে টাকা দিবে, সে সংসার দিবে, সে বাচ্চা দিবে, সকল কিছুই ছেলেরা দিবে। কিন্তু মেয়েরাও যে সমানে সমানে দেয়, সেইটা আমরা হাইড করে যাই। ফলে এই প্রোভাইডার ছেলে যে কখনো সেক্সুয়ালি হ্যারাসড হতে পারে, এটা সমাজ মেনে নিতেও সমাজের অনেক সময় লেগে গেছে। সম্ভ্রম হানি, মানে এই শব্দটার সাথেও আমার যদিও ব্যক্তিগতভাবে আপত্তি আছে, আমি মানে সহজবোধ্যতার জন্য বলছি, মানে এটাও যে হতে পারে, মানে সেটাও তো আমরা অনেকে একসেপ্ট করতে পারি না। এবং আপনি দেখবেন যে যেই ঘটনাগুলো ধরা হচ্ছে, আপনি যদি ওই সময়ে ওই মুহূর্তে ওখানে থাকেন, অনেকেরই, বিশেষ করে এখন তো সোশ্যাল মিডিয়ার কারণে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, আশেপাশের কথাগুলো খেয়াল করেন, আরে ছেলে মানুষ একটু করছে কি হয়, হ্যাঁ এরকম কথা শোনা যাচ্ছে। মানে হুজুর অভিযুক্ত যেই লোক, সেই লোককে ধরেছে, কিন্তু তাকে হুজুর বলা হচ্ছে এবং তাকে ছেড়ে দেওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে। হ্যাঁ, যে আচ্ছা ঠিক আছে, এটা সমঝোতা করে ছেলের মা বাবাকে ডেকে বড় হুজুরের সাথে আলাপ করে ছেড়ে দেখ, এখনো সে বড় হুজুরই আছে। হ্যাঁ, এই যে জায়গাগুলো সমাজে একদম মানে রন্ধে রন্ধে ঢুকে আছে। এখন সমাজ কতদিনে তৈরি হবে বুঝার জন্য, যে নারী হোক আর ছেলে হোক, পুরুষ হোক, দুটি শিশুই কিন্তু ভালনারেবল।